ব্যাট প্রত্যাহার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং দ্রুত শিক্ষার্থীদের নতুন বই প্রদানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। ব্রাহ্মণবাড়িয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর আরোপিত ব্যাট প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং দ্রুত শিক্ষার্থীদের নতুন বই প্রদানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে শিক্ষার্থী মঞ্চের আয়োজনে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উমর ফারুক, সাইফুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, শাহ আলম পালোয়ান, হুসাইন ইসলাম জয় প্রমুখ। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং দ্রুত শিক্ষার্থীদের মাঝে নতুন বই প্রদানের দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসা চত্বরের সামনে এসে শেষ হয়। এক বছরের ভিতর 1 মাস চলে গেল, সেখানে এখনো পর্যন্ত আমরা বই কেন পাচ্ছি না? আপনারা যদি আমাদেরকে বই না দিতে পারেন তাহলে আমাদের যদি পড়ার টেবিলে না বসাতে পারেন তাহলে আমরা মাঠে নামবো, ভবিষ্যতে আমরা নামবো। আগেও আমরা নেমেছি, স্বৈরাচারী শাসন আমরা বন্ধ করেছি, ভবিষ্যতে আমরা নামবো আবারও। এই বলে আমার বক্তব্য। জনগণের উপর যে পরিমাণ ব্যাট আরোপ করেছে, এই ব্যাট কোনোভাবেই আমাদের জনগণের জন্য কাম্য নয়। আমরা সাধারণ শিক্ষার্থীরা আশা করছি এই ব্যাট কমে 5 বছরে নিয়ে আসবে। আমাদের যে শিক্ষার্থীরা এখনো পর্যন্ত 1 মাস চলে যাওয়ার পরে বই পায়নি, তারা কখন পড়াশোনা শুরু করবে? তাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত। আমরা সাধারণ শিক্ষার্থীরা বলবো কিনা বেতন আছি, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উপর যে পরিমাণে ভ্যাট আরোপ করেছে, আমার প্রশ্ন, যারা খেতে খাওয়া মানুষ, যারা দিনে আনে দিনে খায়, যেখানে একটা দ্রব্যমূল্যের ভ্যাট ছিল 5%, সেই জায়গাতে 15% করা হয়েছে, তারা কি না খেয়ে মরে যাবে? আর এইটা কে দেখবে? একজন সরকার, দেশি সরকার যদি এটা না দেখে তাহলে দেখবে কারা? তারা দেখবে সবাই কি না খেয়ে মরে যাবে নাকি? আর বছরের প্রথম দিন আমাদের ছোট ভাই বোনেরা যে জায়গাতে বই পায়, সেই জায়গাতে আজকে নতুন বছরের অর্ধেক পুরোপুরি মাস চলেই যাচ্ছে, আজকে 24 তারিখ, সেই জায়গাতে এখনো তাদের কাছে বই পৌঁছায়নি। কেন পৌঁছায়নি? তারা যেমন আমরা বিগত সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, আমরা আন্দোলনের মাঠে ছিলাম, তাদের বিরুদ্ধে লড়েছিলাম, শুধু সবাই লড়াই করবে, সংগ্রাম করবে, রাজনীতির পথে থাকবে তা না। তাদের পড়াশোনার জন্য সঠিক সময়ে তাদের কাছে বই পৌঁছে দেওয়ার খুব গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যাচ্ছে অর্ধেক মাস চলে যাচ্ছে, তারা এখনো বই পায়নি। আবার দেখেছি তারা নাকি মার্চে বই পাবে। তাহলে এই সময়টাতে তারা করবেটা কি? আমাদের অনুরোধ, আমাদের দাবি যে আরোপিত যে ব্যাট আরোপ করা হয়েছে তা দ্রুত প্রত্যাহার করুক এবং আমাদের শিক্ষার্থীদের হাতে নতুন বই আসুক। নতুন বই পাবো কবে? নতুন বই পাবো কবে? টেবিলে বসবো কবে? নতুন বই পাবো কবে? খেতে যাই তখন তাকে বেড দিতে হচ্ছে। আজকে সাধারণ শিক্ষার্থীরা তার বাবা মায়ের সাথে কথা বলবে, মোবাইল ফোনে তাকে আগে 53% থেকে 56% বেড দিতে হচ্ছে। আজকে প্রতিটা ক্ষেত্রে ইন্টারনেটে যে জায়গায় কোনো বেড ছিল না, সেখানে 20%, 15% বেড আরোপ করা হচ্ছে, 10% বেড আরোপ করা হচ্ছে। আজকে সেই বেড কেন আরোপ করা হবে? আমরা বলছি না আপনারা বেড আরোপ করবেন না, আপনারা কোনো শুল্ক আরোপ করবেন না, আপনারা কর আরোপ করেন। যারা ধনী আছে, যারা বিত্তবান আছে, তাদের ইনকামের উপর ইনকাম ট্যাক্স আরোপ করে। আপনারা কেন আমরা সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের উপর ভ্যাট আরোপ করবেন? আপনাদের যদি আপনারা IMF এর উদাহরণ দিয়েছেন, IMF এর বিভিন্ন IMF এর কথা বলেছেন। আমরা IMF চিনি না। আমরা যদি খেতে না পাই, আমরা যদি বই না পাই, আমরা রাস্তায় নামবই। আমরা সাধারণ মানুষ আন্দোলন করেছি। আমরা আন্দোলন পরবর্তী আমরা পড়াশোনায় বিরত যেতে চেয়েছি, আমরা পড়াশোনায় গিয়েছি, মনোযোগ দিয়েছি। কিন্তু আজকে আমরা প্রতিনিয়ত প্রতিটা জায়গায় আমরা দেখতে হচ্ছে, আমরা যে স্বপ্ন নিয়ে আমাদের আন্দোলন করেছিল শিক্ষার্থীরা, সেই স্বপ্ন প্রতিনিয়ত আমাদের শিক্ষার্থীদের বৃথা যাচ্ছে। আমরা আমাদের সেই স্বপ্নকে বৃথা যেতে দিতে পারি না। তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা
এখন থেকে আপনাদেরকে সতর্ক করছি, আপনারা যদি সাধারণ শিক্ষার্থীদের যে স্বপ্ন নিয়ে এবং ইচ্ছা নিয়ে রাজপথে আন্দোলন করেছিল, সেই স্বপ্ন এবং ইচ্ছার পরিপ্রেক্ষিতে যদি আপনারা কিছু করতে চান, আপনার যদি সেই বিগত সরকারের মতো কথিত সেই বেজিস সরকারের মতো আচরণ করেন, আমরা আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে পিছপা হব না। তাই আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই। আমরা আজকে দাঁড়িয়েছি গুটি কয়েকজন, এক সময় আমরা গুটি হাজার জন দাঁড়াবো, এক সময় আমরা শিক্ষার্থীদের লাখ লাখ শিক্ষার্থী মাঠে নেমে আসবো, যেন আমাদের উপর আপনারা কোনো প্রকার অত্যাচার নির্যাতন না করতে পারেন। আজকে আমরা এই মঞ্চ থেকে আমরা গুটি কয়েকজন দাবি তুলছি, আপনারা আমাদের যে কর আরোপ, ভ্যাট আরোপ করেছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর, যেগুলো সাধারণ মানুষের পণ্য, যেগুলো আমরা সাধারণ শিক্ষার্থীরা ব্যবহার করি, একজন রিক্সা ড্রাইভার থেকে একজন শ্রমিক পর্যন্ত ব্যবহার করে, সেই পণ্যের উপর অতি দ্রুত ভ্যাট প্রত্যাহার করেন। এবং যেহেতু আমরা দেখেছি কিছুদিন আগে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটারে জয় হয়েছে, মেধাবী শিক্ষার্থীরা খুব অচিরেই ঝরে পড়েছে। আমরা যদি লক্ষ্য করি, শান্তিতে নোবেল পাওয়া বর্তমান অন্তর্বর্তীকারী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যদি মনে করে থাকেন ক্ষমতায় বসে তিনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে রসাতলে নিয়ে যাবেন, তাহলে তিনি খুবই ভুল ভাবছেন। যেহেতু বছরের জানুয়ারি 1 তারিখে বই দেওয়ার কথা, সেখানে তিনি 1 তারিখে প্রত্যেকে শিক্ষার্থীদেরকে বই পৌঁছে না দিয়ে তিনি এখন পর্যন্ত ফেব্রুয়ারি মাস চলে এসেছে, বই দিতে ব্যর্থ হয়েছেন। তিনি এখানে বসে বসে শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব সহকারে দেখছেন না। আমি অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাই, অতি শীঘ্রই প্রত্যেকটা গ্রামগঞ্জে বিদ্যালয়ে বই প্রদান করে সকলের হাতে বই তুলে দেন। আমাদের শিক্ষাজাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে নষ্ট না করে আমরা অতি শীঘ্রই সরকারের কাছে জোর দাবি জানাই, তিনি ভ্যাট, ট্যাক্স এবং বই অতি শীঘ্রই যেন নেওয়া হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে বিগত সরকার বিভিন্ন ধরনের অনিয়ম এবং অনার্যকন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, যার দ্বারাই আমরা সাধারণ শিক্ষার্থী সহ দেশের বিভিন্ন স্তরের জনগণ মানববন্ধন এবং বিভিন্ন ধরনের আন্দোলন করে ওই সরকারকে প্রতিহত করেছে। তো এই সরকারকে প্রতিহত করার যে লক্ষ্য ছিল, আমরা যেন একটা শান্তশিষ্ট, সুন্দর এবং নিরপেক্ষ একটা সমাজ এবং রাষ্ট্র আশা করি আর কি ওই সরকারের কাছ থেকে। তো আমরা এত আন্দোলন করে এতগুলো মানুষের জীবন দিয়ে এত মানুষ আমাদের যারা হচ্ছে এখন পঙ্গুত্ব বরণ করেছে একটা সুস্থ, সুন্দর এবং নিরপেক্ষ রাষ্ট্রের জন্য। তারপরে যদি আমরা এই দেশে এই ধরনের অনিয়ম এবং এই অপরিকল্পিত বিভিন্ন ধরনের পরিস্থিতি দেখি, তাহলে আসলে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, সরকারের জন্য লজ্জাজনক। আমরা দেখা গেছে কি বর্তমান সরকার বিভিন্ন পণ্যের উপর 5% থেকে 15% এবং বিভিন্ন ক্ষেত্রে আরো অধিক ব্যাট আরোপ করেছে, যা আমরা সাধারণ শিক্ষার্থী সহ দেশের বিভিন্ন স্তরের খেটে খাওয়া জনগণের জন্য একটা দুষ্কর বিষয় এবং অত্যন্ত কষ্টসাধ্য।